নমস্কার বন্ধুরা, শান্তনুর শিক্ষালয়ে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 10-এর অভিষেক কবিতাটা পড়ব। দেখো, অভিষেক কবিতাটা পড়ার আগে একটা জিনিস পড়ি যে রাবণ রাজার পুত্র বীরবাহু ভয়ঙ্কর যুদ্ধে নিহত হয়েছেন। তা সেই ভয়ঙ্কর যুদ্ধে তার যে রাবণের যে পুত্র অর্থাৎ বীরবাহুর মৃত্যু যে ঘটেছে, সেই মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য রাবণ রাজা যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছে। রাবণ রাজার আরেক পুত্র অর্থাৎ মেঘনাদ বা ইন্দ্রজিৎ, সে কিন্তু এসব ব্যাপারে কিন্তু কিছু জানে না এবং সে কিন্তু লঙ্কায় নেই। সে কোথায় আছে না, সে তার স্ত্রী প্রমীলার সাথে প্রমোদ কাননে সে কিন্তু আছে। এদিকে রাবণ রাজা যাতে যুদ্ধ করতে যেতে না পারে সেই জন্যে তাকে আটকানোর চেষ্টা হচ্ছে, কিন্তু তাকে আটকাবেটাকে, তাকে যদি আটকাতে পারে তাহলে একমাত্র তার পুত্র অর্থাৎ মেঘনাদ বা ইন্দ্রজিৎ সেই একমাত্র আটকাতে পারে। তাই দেবী লক্ষ্মী প্রভাসার ছদ্মবেশে সে প্রমোদ কাননে যে হাজির হচ্ছে। প্রভাসাকে না, প্রভাসা হচ্ছে তার ধাত্রীমা। ধাত্রীমা মানে হচ্ছে ধাইমা, অর্থাৎ যার কাছে ইন্দ্রজিৎ ছোটবেলাতে লালিত পালিত হয়েছে। তা তিনি যে প্রমোদ কাননে উপস্থিত হচ্ছে, সেইখান থেকে আমাদের কবিতাটা শুরু। দেখো, কনক আসন তেজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রী চরণে, কহিলা কি হেতু মাতো গতিতব আজি এ ভবনে। তাহলে প্রভাসার ছদ্মবেশে অর্থাৎ প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশে দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের প্রমোদ কাননে যে হাজির হয়েছে এবং তাকে দেখা মাত্রই ইন্দ্রজিৎ তার কনক আসন অর্থাৎ কনক শব্দের অর্থ হচ্ছে সোনার, সেই সোনার সিংহাসন ত্যাগ করে সে তার ধাত্রীমাকে প্রণাম করে তাকে জিজ্ঞাসা করছে যে কিসের জন্য মাতো তুমি এখানে এসেছ। কহ দাসে লঙ্কার কুশল। তাহলে এই দাসকে তুমি বলো যে লঙ্কার সবকিছু কুশল বার্তা অর্থাৎ সবকিছু ঠিকঠাক আছে কিনা। শিরচুম্বী ছদ্মবেশী অম্বু রাশি সুতা। শির কথার অর্থ কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে মস্তক বা মাথা, কিন্তু এখানে শির বলতে বোঝানো হয়েছে কপাল বা ললাট। তা সেই কপালে চুম্বন করে অম্বু রাশি সুতা, অর্থাৎ একজন মাতা তার সন্তানকে যেমন করে স্নেহ বর্ষণ করে, আদর যত্ন করে বা আদর করে, সেরকমভাবে ইন্দ্রজিৎকে এই ধাত্রীমাতাবেশী লক্ষ্মী তার কপালে চুম্বন করে অম্বুরাশি মানে হচ্ছে সমুদ্র, সুতা মানে হচ্ছে কন্যা, অর্থাৎ সমুদ্রের কন্যা হচ্ছে লক্ষ্মী। উত্তরিলা হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, যে কি আর বলবো যে স্বর্ণ লঙ্কার দশা। ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি। তাহলে ভয়ঙ্কর যুদ্ধে তোমার ভাই বীরবাহু সে কিন্তু নিহত হয়েছে বা মারা গেছে। তার শোকে মহাসখী রাক্ষসাধিপতি সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি। তাহলে তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই, অর্থাৎ তোমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই আজ লঙ্কারাজ লঙ্কেশ্বর অর্থাৎ রাক্ষসদের অধিপতি সেই লঙ্কেশ্বর রাবণ কি করেছে, যুদ্ধযাত্রার জন্য প্রস্তুত হচ্ছেন। সসৈন্যে সাজেন যুঝিতে আপনি। জিজ্ঞাসিল মহাবাহু বিস্ময় মানিয়া। তখন ইন্দ্রজিৎ খুব অবাক হয়ে গেল তার এই ধাত্রীমাতার এই সংবাদ শুনে যে তার ভাই মারা গেছে যুদ্ধে এবং তার পিতা সেই মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সসৈন্যে তিনি যুদ্ধযাত্রায় যাচ্ছেন। এই যে সংবাদটা, এই সংবাদটা শোনার পর সে খুবই অবাক হয়ে গেল। তাই বলছে জিজ্ঞাসিল মহাবাহু বিস্ময় মানিয়া, কি কহিলা ভগবতী। তা সেই সময় মাতাকে সম্মান করে ভগবতীও বলা হতো, তাই সে কি করেছে, কি কহিলা ভগবতী, কে বধিল কবে প্রিয়ানুজে। তাহলে কে বধ করলো আমার প্রিয় অনুজকে, আমার ছোট ভাইকে। নিসারণে সংহারিনু আমি রঘুবরে। নিসারণে সংহারিনু আমি রঘুবরে, অর্থাৎ নিশা মানে হচ্ছে রাত্রি আর রণে মানে হচ্ছে যুদ্ধ। তাহলে রাত্রিকালীন যুদ্ধে আমি রঘুবর অর্থাৎ শ্রী রামচন্দ্রকে কি করেছি, যুদ্ধে সংহার করেছি। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড সরবৈরী দলে। তাহলে খণ্ড খণ্ড করে আমি
বৈরী দল, বৈরী দল মানে হচ্ছে, বৈরী শব্দের অর্থ হচ্ছে শত্রু, সেই শত্রু দলকে আমি কি করেছি, খণ্ড খণ্ড করে কেটে ফেলেছি তীর বর্ষণ করে। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। তাহলে এরকম অদ্ভুত বার্তা বা এরকম অদ্ভুত খবর তুমি কোথায় পেলে, শীঘ্র কহ দাসে, শীঘ্র করে আমাকে বলো। তখন তার উত্তরে দেবী লক্ষ্মী অর্থাৎ প্রভাসার ছদ্মবেশে দেবী লক্ষ্মী তখন বলছে, রত্নাকর রত্নতমা ইন্দিরা সুন্দরী। তাহলে রত্নাকর অর্থাৎ রত্নের আকর, রত্নোত্তমা অর্থাৎ সমস্ত রত্নের মধ্যে যে উত্তম, উত্তম অর্থাৎ দেবী লক্ষ্মী। তাহলে রত্নাকর রত্নতমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। তখন দেবী লক্ষ্মী বলছে, হাই পুত্র, মায়াবী মানব সীতাপতি। বলছে সীতার প্রতি অর্থাৎ শ্রী রামচন্দ্র হচ্ছে মায়াবী একজন মানব। তব স্বরে মরিয়া বাঁচিল, তোমার স্বরের আঘাতে সে মারা গিয়েছিল, কিন্তু সে এমনই মায়াবী একজন পুরুষ যে আবার সে তার মায়ার বলে সে আবার কিন্তু বেঁচে উঠেছে। যাও তুমি তরা করি রক্ষ রক্ষ কুল মান, এ কাল ও সমরে রক্ষ চূড়ামণি। তাহলে কি বলছে, তাই তুমি আর এখানে আর অপেক্ষা করো না, এখানে আর থেকো না, তুমি তাড়াতাড়ি যাও। রক্ষ, ক্ষয় মর্দনস্বয় আছে দেখো, তাহলে রক্ষ মানে হচ্ছে এখানে রক্ষা করো, আর ক্ষয় মর্দনস্বয় বিসর্গ আছে দেখো, এখানে রক্ষ মানে হচ্ছে রাক্ষস, আর কুল মানে হচ্ছে বংশ। তাহলে কি বলেছে, যাও তুমি তরা করি অর্থাৎ তুমি তাড়াতাড়ি যাও, রক্ষ রক্ষ কুল মান, এ কাল ও সমরে রক্ষ চূড়ামণি। তাহলে রাক্ষসদের বংশ এবং তার মান, তার সম্মান তুমি রক্ষা করো এ কাল সমরে, অর্থাৎ এই ভয়ঙ্কর যুদ্ধে, এই কাল যুদ্ধে তুমি তোমার বংশ, মান, সম্মান এগুলোকে রক্ষা করো। রক্ষ চূড়ামণি অর্থাৎ তুমি তো রাক্ষসদের একমাত্র ভরসা, তুমি তো রাক্ষসদের চূড়ামণি, তুমি ওদের আশ্রয়স্থল, তাই আর দেরি না করে তুমি যাও। এই কথা বা এই সংবাদ যখনই ইন্দ্রজিৎ পেল তখন সে খুব রেগে গেল, এবং কি করলো, তার প্রতিক্রিয়াটা কি হলো, ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ, ফেলায়া কনক বলয় দূরে, পদতলে পরিশোভিত কুণ্ডল, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। তাহলে সে তখন রেগে কুসুম দাম অর্থাৎ ফুলের যে মালা, ফুলের যে সাজসজ্জা, সে সেগুলো রেগে ছিঁড়ে ফেলে দিল। আর কি ফেললো, ফেলাইলা কনক বলয়, বলয় মানে হচ্ছে তোমার বালা, আর কনক শব্দের অর্থ তো আগেই বলেছি, কনক শব্দের অর্থ কি না, কনক শব্দের অর্থ হচ্ছে সোনা। তাহলে সোনার বালা যা ছিল সে রেগে ছুঁড়ে ফেলে দিল কনক দূরে। পদতলে পরিশোভিত কুণ্ডল, এবং পায়ের নিচে কি পরে রইল, কুণ্ডল। কুণ্ডল মানে হচ্ছে কানের, কিন্তু আগেকার দিনে রাজা মহারাজারা কি করতো না, তারা কানের পরতো বা দুল জাতীয় কিছু একটা জিনিস, এই জিনিসগুলো তারা কিন্তু পরতো। তাই সেসব রাগে ক্ষোভে ইন্দ্রজিৎ সে ছুঁড়ে ফেলে দিল। তা সেই সময়টা কেমন লাগছে না, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। অশোক গাছ তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো, সেই অশোক ফুল হয় লাল রঙের, থোকা থোকা জাতীয় ফুলটা হয়, এবং সেই ফুল যখন ঝরে পড়ে নিচে তখন খুব সুন্দর একটা দৃশ্য লাগে। তাই যেমন অশোকের ফুল অশোক গাছের নিচে পড়লে যেমন লাগে, তেমনি ইন্দ্রজিতের পদতলে এই কনক বলয়, তারপরে তোমার শোভিত কুণ্ডল, ফুলের মালা বা ইত্যাদি এই জিনিসগুলো যেমন পড়েছিল, তার সেরকমই মনে হচ্ছিল, যেমন অশোকের নিচে যেমন অশোক ফুল শোভা পায়, ঠিক সেরকমই ইন্দ্রজিতের পায়ের নিচে এই জিনিসগুলো পড়ে সেরকমই একটা আভাময় বা শোভা যেন বর্ধিত করেছে। ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোড়ে। তাহলে সে কি বলছে তখন, যে সত্যি আমাকে ধিক, শতধিক ধিক্কার জানাই আমি নিজেকে। বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, হেতা আমি বামা দল মাঝে। তাহলে বৈরী শব্দের আগে আমি বলেছি যে শত্রুদল, শত্রুদল আমার সোনার লঙ্কা অর্থাৎ আমার মাতৃভূমি, জন্মভূমি, সেই মাতৃভূমি জন্মভূমিকে কি করেছে না, শত্রুরা ঘিরে ফেলেছে। আর আমি কি করছি না, আমি বামাদল মাঝে এই প্রমোদ কাননে মত্ত হয়ে আছি। সত্যি ধিক্কার, লজ্জা, এ কি সাজে আমারে, এটা কি আমাকে শোভা পায়। দশানন আত্মজ, আমি ইন্দ্রজিৎ, তাহলে আমি ইন্দ্রজিৎ, আমি দশাননের আত্মজ, তার পুত্র হয়ে এই জিনিসগুলো একদম শোভা আমাকে পায় না। আনরথ তরা করি ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। তাই কি বলছে যে রথ আনো তাড়াতাড়ি,
ঘুচাবই অপবাদ। অপবাদ কোনটা? না তার শত্রুদল তার স্বর্ণলঙ্কাকে ঘিরে ফেলেছে, কিন্তু সে কি করেছে? না সে তার স্ত্রীর সাথে প্রমোদ কাননে সে মত্ত হয়ে আছে, এটা একটা অপবাদ। তাই এই যে অপবাদ, সে অপবাদ আমি কি করব? ঘুচিয়ে ফেলবো। কিভাবে? না বোধি রিপুকুলে, অর্থাৎ রিপু শব্দের অর্থ শত্রু, সেই শত্রুদেরকে আমি বধ করে আমার যে অপবাদ, আমার যে কলঙ্ক যা রটেছে সেটা আমি কি করব? ঘুচিয়ে দেবো বা মুছে ফেলবো। সাজিলা রথিন্দর সব বীর আভরণে। এবারে ইন্দ্রজিৎ বা মেঘনাদ সে সাজছে, যুদ্ধযাত্রার জন্য সে কিন্তু প্রস্তুতি নিচ্ছে। বীর আভরণে হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। তাহলে হৈমবতী সুতা অর্থাৎ দেবী দুর্গা, হৈমবতী অর্থাৎ দেবী দুর্গা, তার পুত্র অর্থাৎ কার্তিক। তাহলে হৈমবতী সুত যথা নাসিতে তারকে, অর্থাৎ তারকাসুরকে বধ করার জন্য দেবী কার্তিক, দেব সেনাপতি কার্তিক যেভাবে সজ্জিত হয়েছিল, বা দেবী দুর্গা বা গৌরী বা হৈমবতী সুত যাই বলা হোক না কেন, সেই দেবী দুর্গার বা হৈমবতী সুত কার্তিক যেভাবে তারকাসুরকে বধ করার জন্য প্রস্তুতি নিয়েছিল, আজকের এই প্রস্তুতিটা দেখে মনে হচ্ছে যেন সেই রকমভাবেই ইন্দ্রজিৎ যেন তার শত্রুকুলকে ধ্বংস করার জন্য সেরকম সাজেই কিন্তু সজ্জিত হচ্ছে। কিংবা যথা বৃহন্নলারূপী, কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমী বৃক্ষমূলে। অর্থাৎ বিরাট পুত্র বৃহন্নলা, অর্জুনের আরেক নাম বৃহন্নলা। একবার পাশা খেলা হয়েছিল, সেই পাশা খেলাতে যারা হেরে যাবে, তাতে হয়েছিল যারা হেরে যাবে তারা 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস থাকতে হবে এবং লুকিয়ে থাকতে হবে। এই 1 বছরের অজ্ঞাতবাসের মধ্যে যদি পাণ্ডবদের কোনো একজনকে কেউ চিনতে পারে, তাহলে আবার 12 বছর বনবাস, আবার 1 বছর অজ্ঞাতবাস। তাই এই 1 বছর অজ্ঞাতবাস তারা বিরাট রাজার ঘরে কাটিয়েছিল পঞ্চপাণ্ডব এবং তাদের স্ত্রী অর্থাৎ দ্রৌপদী। তার সেই সময়ে আমাদের তৃতীয় পাণ্ডব অর্থাৎ অর্জুন, সে বৃহন্নলা রূপে সেখানে ছিল। তাদের বিরাট পুত্রীর অর্থাৎ কন্যার অর্থাৎ উত্তরা, তার কন্যা হচ্ছে উত্তরা, সেই উত্তরার গান বাজনা তাকে সে শেখাতো। তা সেই অর্জুন যখন বিরাট রাজা 60,000 গরু যখন কৌরবরা হরণ করে নিয়ে চলে যাচ্ছিল বা চুরি করে নিয়ে যাচ্ছিল, সে তখন উত্তরকে সঙ্গে করে অর্থাৎ বিরাটের পুত্র উত্তরকে সঙ্গে করে সে এসেছিল এবং শমী বৃক্ষমূলে অর্থাৎ বনবাসে থাকাকালীন একটা শমী বৃক্ষমূল ছিল, সেই শমী গাছের উপরে তাদের অস্ত্রশস্ত্র ছিল। সেই অস্ত্রশস্ত্র সেইখান থেকে পেরে সে বীর সাজে সজ্জিত হয়েছিল। এবং যেভাবে অর্জুন রণসজ্জায় সজ্জিত হয়ে কৌরবদের কাছ থেকে গোধন রক্ষার জন্য বা উদ্ধার করার জন্য যেভাবে সে তার যুদ্ধ সাজে সজ্জিত হয়েছিল, এখানে ঠিক ইন্দ্রজিৎকেও দেখে যেন ঠিক কবির ভাবনায় এই জিনিসটাই কিন্তু উঠে এসেছে, যে সেইভাবেই সে যেন যাচ্ছে তার সমস্ত শত্রুদলকে ধ্বংস করে দেওয়ার জন্য। তাই বলেছে যে কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমী বৃক্ষ মূলে। সুর কথার অর্থ হচ্ছে বীর। মেঘবর্ণ রথ অর্থাৎ মেঘের মতো অর্থাৎ কালো রঙের মতো তার রথ, চক্র যেন বিজলির ছটা অর্থাৎ রথের যে চাকা তার মধ্যে দিয়ে যেন বিজলি ছুটে বেরিয়ে আসছে। ধ্বজা ইন্দ্রচাপুরী তুরঙ্গম বেগে অর্থাৎ খুব ভয়ঙ্কর বেগে, তুরঙ্গম মানে হচ্ছে বায়ুর মতো বেগমান যে ঘোড়া থাকে, সেই তুরঙ্গম বেগে আশুগতি, সেই রকমভাবে সে যেতে লাগলো। সেই রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি কর যুগ। তাহলে তখন কি বলছে না, সেরকম রথে চড়ে সে যখন আসতে যাচ্ছে, ঠিক সেই সময় তার স্ত্রী প্রমীলা তার পতির কি বলেছে, ধরিপতি কর, কর শব্দের অর্থ হচ্ছে হাত। তাহলে সেই হাতটা সে কি করে ধরে ফেলে। কেমন? এখানে যে হাই রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। হেম, হেম কথার অর্থ হচ্ছে স্বর্ণ, তাহলে হেমলতা মানে হচ্ছে স্বর্ণলতা। স্বর্ণলতা যেমন কি করে না, বড় বড় বৃক্ষকে জড়িয়ে ধরে বেঁচে থাকে, ঠিক সেইভাবে ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা তার পতির হাত ধরে সেইভাবেই তাকে ধরে বা আলিঙ্গন করে কহিলা কাঁদিয়া ধ্বনি। তাহলে সে কেঁদে উঠলেন। ধ্বনি কথার অর্থ হচ্ছে নারী, ঠিক আছে। কোথা প্রাণসখে রাখি এ দাসী রে, কহ চলিলা আপনি।
তাহলে বলছে যে এই দাসীকে রেখে হে প্রাণের সখা তুমি কোথায় চলে যাচ্ছ আমাকে ছেড়ে দিয়ে? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। তাহলে সে কি বলতে চাইছে প্রমীলা? তাই প্রমীলার ইন্দ্রজিতের যে কথোপকথনটা এখানে হচ্ছে, বলছে কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে, অর্থাৎ তোমাকে ছাড়া সে কিভাবে বাঁচবে এই অভাগী। অর্থাৎ প্রমীলা নিজে তার পতি অর্থাৎ ইন্দ্রজিৎকে ছেড়ে সে কিভাবে বাঁচবে। হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যাই চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে জুথনা। অর্থাৎ হাতি অর্থাৎ মাতঙ্গ মদমত্ত মাতঙ্গ যখন বনের দিকে যায় তখন তার মধ্যে ব্রততী অর্থাৎ যে লতা পাতা আছে সেগুলো তার পায়ে পায়ে জড়িয়ে যায়, তবু সেগুলো কি করে সে ছিঁড়ে চলে আসে এবং তার মধ্যে সেই পায়ের মধ্যে কি থাকে না সেই লতা পাতাগুলো কিন্তু থেকে যায়। তাই বলছে রঙ্গরসে মাতঙ্গ মদ না দিলেও সে ব্রততী বা তরুলতা তার কিন্তু পায়ের মধ্যেই থাকে, সে কিন্তু তাকে ত্যাগ করে না। জুথনা তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আছি। তাহলে তুমি কেন আজ আমাকে, অর্থাৎ কিঙ্করী শব্দের অর্থ হচ্ছে দাসী, তাহলে এখানে প্রমীলা নিজেকে দাসী বলে চিহ্নিত করেছে। তবে কেন তুমি গুণনিধি, গুণনিধি মানে কি যে সমস্ত গুণের অধিকার বা সমস্ত গুণের যার গুণ যার মধ্যে লুকায়িত আছে বা সমস্ত গুণের অধিকারী যে অর্থাৎ ইন্দ্রজিৎ কে সে বলছে তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আছি। তাহলে তুমি হে গুণনিধি তুমি এই কিঙ্করী মানে কি বললাম দাসী, এই দাসীকে তুমি কেন ত্যাগ করছো। আজ এইটুকুই বন্ধুরা, বাকি অংশ আবার কোনো একদিন।